আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। তো ঈদের এই খুশিকে আরও একটু বাড়িয়ে দিতে আমরা যারা শিয়া সুন্নি আসলে এই সকল মতভেদের মধ্যে না গিয়ে অ্যাজ এ ইসলামিক রাষ্ট্র, ইসলামিক প্রজাতন্ত্র অথবা মধ্যপ্রাচ্যে একমাত্র রাষ্ট্র যারা পশ্চিমাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলার সাহস রাখে, অর্থাৎ ইরানকে ভালোবাসি, তাদের জন্য এই ভিডিওটা ঈদের উপহার দিলাম। আমি সর্বশেষ সম্ভবত 3 থেকে 4 দিন আগে একটা নিউজ দিয়েছিলাম যে প্রায় 2,500 মার্কিন সেনা আপনার ইরানে প্রবেশ করতে যাচ্ছে, অর্থাৎ একটা স্থল অভিযান শুরু করবে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এই স্থল অভিযানের মূল লক্ষ্য হচ্ছে একদিকে আকাশ থেকে বিমান বাহিনী ট্যাকল দেবে, তারা ঢুকে যাবে ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক বেসামরিক স্থাপনা অথবা নেতৃস্থানীয় যারা আছেন ভেতরের মির্জাফরদের সহযোগিতা নিয়ে তারা ঘটনা ঘটায় দিবে। তো এই যখন পরিকল্পনায় আমরা একটু টেনশনে আছি, ইরানের রণকৌশল, ইরানের সাহসের যেই আমি এটার কি বলা যে প্রশংসা করতে হয়, হরমুজ প্রণালীতে ইরান যেভাবে মধ্যপ্রাচ্য সহ প্রত্যেকটা রাষ্ট্রকে টাইট দিয়ে ফেলছে, এমনকি ইউরোপীয় ইউনিয়নকেও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য করেছে তেলের ইস্যুতে, সেই জায়গায় হুট করেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে বলছে যে চতুর্থ সপ্তাহ গড়ালেও আমরা কিন্তু এটা নিয়ে গত 4-5 দিনে আলোচনায় যে টিম চলে গেছে, অন দা ওয়েতে আছে, যে কোনো সময় ঢুকবে, এগুলো ট্রাম্পের মুখেরই কথা, অথবা প্যান্টাগন প্রতিনিয়ত এই ধরনের বক্তব্যগুলো দিচ্ছে, অথবা মার্কিন যুক্তরাষ্ট্র যিনি প্রতিরক্ষা মন্ত্রী আছেন পিট হেগসেট, তো প্রতিদিন একই কথা বলছেন। বাট এর মাঝখানে আজকে আমরা জানলাম যে ট্রাম্প বলছে ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আসলে স্থল সেনা পাঠানোর কোনো বর্তমানে তাদের পরিকল্পনা নেই। তাহলে মার্কেটে যে মিথ অথবা আওয়াজগুলো হইল, এই বিষয়টার দুইটা ব্যাখ্যা হইতে পারে। একটা হচ্ছে ঘটনা ঘটবে, যেমন ইরানে যখন ট্রাম্প অভিযান চালানোর কথা সাথে সাথে চালায় নাই, একটা দীর্ঘ সময় পর কিন্তু অভিযানটা চালাইছিল। মাঝখানে আমরা মনে করছি যে না শেষ হয়ে যাবে, হয়তো আর হবে না, আরে ধুর এই না সেই না। বাট এর পরে হুট করে যখন অভিযান চললো, হামলা চললো, তখন আমরা বুঝতে পারলাম যে আমেরিকা আসলে একটু সময় নিয়েছে, হয়তো একটা মাস্টার প্ল্যান ছিল, সেটাকে বাস্তবায়নের জন্য তারা সময় নিয়েছে, বাট তারা কিন্তু অভিযান চালাইছে। তো এই স্থল অভিযান যেটা, সেটা হতেও পারে আবার নাও হতে পারে। সরাসরি সেনা মোতায়েনের সম্ভাবনা নাকচ করলেও ট্রাম্প বলছে যদি তার এমন কোনো পরিকল্পনা থাকতো তবে তিনি নাকি আগেভাগে তা প্রকাশ করতেন না। এটাও আমার কাছে অনেকটা রহস্যজনক বক্তব্য মনে হচ্ছে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এখানে আমেরিকা বা ওয়াশিংটন তারা হয়তো পারমাণবিক যেই উপকরণগুলো ছিল ইরানের, সেগুলোকে জব্দ করা অথবা লুট করা অথবা একটা আচমকা অভিযান চালিয়ে, থাকে না যে এখানে আসলে কাদের পাঠাচ্ছে তারাই ভালো জানে, যে সিস্টেমকে হ্যাং করে দেওয়া, সরাসরি সেখানে গিয়ে ইরানের পারমাণবিক কার্যক্রম রুখে দেওয়া, প্লাস মাইনাস হয়তো অনেক ধরনের এদের পরিকল্পনা ছিল। তো সেখান থেকে কেন হঠাৎ করে এরকম সুরসুর কইরা ব্যাকে চলে আসছে, এটাও একটা প্রশ্নের বিষয়। তো আমার কাছে মনে হচ্ছে যে এখানে দুইটা বিষয় হতে পারে। কারণ ইউরোপীয় ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের যে রণকৌশল অথবা অর্থনৈতিকভাবে ইরানকে সাইজ করার জন্য যতগুলো পরিকল্পনা, সেগুলোর ব্যাপারে অনেকেই দ্বিমত পোষণ করেছেন। কারণ ইরান অলরেডি এই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ বের করতে হলে ট্যাক্স নেওয়া শুরু করছে, টোল, যেমন আমরা বিভিন্ন সেতুতে বাংলাদেশে চড়ি টোল দিতে হয় না রাষ্ট্রকে, ওইরকমই জাস্ট একটা জাহাজ থেকে $20 লক্ষ আজকে যখন নিছে, তখনই আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটো অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলো তারা হয়তো প্রেশার শুরু করছে যে ভাই না, আমরা আসলে এগুলো দরকার নাই, আপনি আর ভেজাল বোঝাল লাগায় না। যাই হোক, মোট কথা হচ্ছে আমাদের জন্য ভালো সংবাদ। ভালো থাকুন।